নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সনাতন হিন্দু ধর্মের পুরাণে বর্ণিত মনসা দেবী হলেন এক গুরুত্বপূর্ণ দেবী, যিনি শিবের কন্যা হিসেবে পরিচিত। কোনো কোনো পুরাণে মনসার পিতা হিসেবে ঋষি কাশ্যপেরও উল্লেখ পাওয়া যায়। দেবী মনসা হলেন সর্পদের দেবী এবং সাধারণত সর্পদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য তার পূজা করা হয়। তিনি ভক্তবৎসল হলেও যারা তার পূজা করতে অস্বীকার করে তাদের প্রতি তিনি কঠোর শাস্তি দেন বলে ধর্মীয় কল্পকাহিনীতে উল্লেখ আছে। শুরুদিকে মনসাকে দেবী রূপে স্বীকৃতি দিতে অস্বীকার করা হয়েছিল, তাই তার মূল উদ্দেশ্য ছিল দেবী হিসাবে নিজের অবস্থানকে প্রতিষ্ঠা করা এবং একনিষ্ঠ ভক্তগোষ্ঠী গড়ে তোলা। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব মনসা পুজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে এবং মনসা পুজো করার সহজ সরল কিছু পদ্ধতি, কেন করা হয় এই মনসা পুজো, সবটাই আমরা এই পর্ব থেকে জানতে পারবো। কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। মনসা পুজো বাংলার একটি অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি কেবলমাত্র একটি পূজা নয়, বরং এটি একটি উৎসব যা বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকায়ত ধর্মের একটি অংশ হিসাবে বিবেচিত হয়। দিনটি বাংলার গ্রামীণ জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। মনসা পুজোর এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকি, যা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নিই এবছর অর্থাৎ 2024 সালে মনসা পুজো কবে পালিত হচ্ছে। 2024 সালে মনসা পুজো অনুষ্ঠিত হচ্ছে ইংরেজির 17ই আগস্ট শনিবার এবং বাংলার 32শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ। বেশিরভাগ সংসারে দেবী মনসার প্রতীক স্বরূপ পূজিতা হন বৃক্ষের ডাল বা বৃক্ষ শাখা। অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘর বা ঝাঁপিরও পুজো করা হয়। মনসা গাছ, ঝাঁপি বা বিগ্রহেও মনসা পুজো করা হয়ে থাকে। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা, তবে এই পুজোয় ধূপ ধুনো একেবারেই দেওয়া যাবে না। এই পুজোতে মা মনসাকে অবশ্যই নিবেদন করবেন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগও দেওয়া হয়ে থাকে। বলিদানও এই পুজোর অন্য একটি অঙ্গ। মনসা দেবীর পুজোয় অবশ্যই নিবেদন করতে হবে রক্তজবা, পাশাপাশি শালুক ও পদ্মফুলও দেওয়া যেতে পারে তার পুজো। এই পুজোয় পান, সুপুরি, দূর্বা ছাড়াও তুলসী পাতা, বেলপাতাও প্রয়োজন হয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব। এই পুজোয় সাদা ও হলুদ ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয় এবং কচু পাতায় বা কলা পাতায় নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে এই 7 রকম পাতা মনসা দেবীর পুজোয় অবিচ্ছেদ্য একটি অঙ্গ। বাংলা সমাজে মনসা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই পুজোটি প্রচলিত এবং গ্রামীণ সমাজে একটি বড় ধর্মীয় উৎসব হিসাবে পালিত হয় মনসা পুজো। বণিক সম্প্রদায়ের মধ্যে এটি বিশেষভাবে প্রচলিত, কারণ এই সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন যে মনসা দেবীর পুজো করলে তারা ব্যবসায়িক সাফল্য লাভ করবেন এবং সর্পদংশনের মতো অশুভ ঘটনা থেকেও রক্ষা পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন পর্বের সাথে।